আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমাদের ইউটিউবের জন্য যে ৩ টা জিনিস মেইন দরকার সেটা হলো ইউটিউবের প্রোফাইল পিকচার তৈরি, ইউটিউবের ব্যানার তৈরি এবং ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করা। এই ৩ টা জিনিস আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই আজকে আমরা দেখব কিভাবে এই ৩ টা জিনিস অনলাইনে ফ্রিতে খুব ইজিলি বানানো যায় এবং সুন্দর ডিজাইন করা যায়। ওকে? দেরি না করে চলুন শুরু করি। আমরা প্রথমেই ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ দেব। যদি আমি ইউটিউবের প্রোফাইল পিকচার সিলেক্ট করতে চাই তাহলে একরকম সার্চ দেব। যদি ব্যানার করতে চাই তাহলে একরকম সার্চ দেব। থাম্বনেইলের জন্য অন্যরকম। আমি ধরুন প্রথমে ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করব। তো থাম্বনেইল তৈরি করার জন্য আমরা যা করতে হবে, প্রথমে লিখতে হবে থাম্বনেইল মেকার লেখা আছে, এখানে সার্চ দেওয়া আছে। সো আমি সার্চ দিলাম। আমি প্রিফার করব এখান থেকে যেকোনো একটা ওয়েবসাইটে যাওয়ার, যেকোনো একটা গেলেই হবে, কোনো সমস্যা নেই। আমি ক্যানভায় ঢুকলাম। আমি এখান থেকে যেকোনো একটা সাইটেই ঢুকে যাই। আমার যেখানে আপনার টেমপ্লেটসগুলো পছন্দ হয় আরকি। আপনাকে টেমপ্লেটসগুলো দেখাচ্ছি। ওয়েট, এখানে দেখেন এই নিচে অনেক ধরনের টেমপ্লেটস আছে। আদার্স যত সাইট আছে ওই সব সাইটেই সেম প্রসেস। ওইসব জায়গায় এরকমই টেমপ্লেটসগুলো। আপনার ভিডিও রিলেটেড যে টেমপ্লেটসগুলো আপনার পছন্দ হয় সেই টেমপ্লেটসগুলো আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি একটা টেমপ্লেট সিলেক্ট করলাম। এই একটা টেমপ্লেট সিলেক্ট করলাম। ওকে, আমার ভিডিও রিলেটেড আমি একটা টেমপ্লেট সিলেক্ট করলাম। এখানে আপনি এখন এইটাকে এখানে বসে এডিট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ধরেন আমি এখানে লিখবো হাউ টু হাউ টু মেক থাম্বনেল ফর মাই ইউটিউব চ্যানেল। ওকে, হাউ টু মেক থাম্বনেল ফর মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ভিডিওর আর কি, এটা আমার ভিডিওর থিম। ওকে, এটা আমার ভিডিওর থিম এবং আমি আমার ভিডিওর থিমটাকে এভাবে এখানে লিখে দিলাম। আপনি চাইলে এই পিকচারের এই যে লেখাগুলোর কালার পরিবর্তন করতে পারেন। কিভাবে পরিবর্তন করবেন, এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে অনেক কালার আছে। আপনি চাইলে সাদা দিলে সাদা দিতে পারেন। আপনার এখানে যে কালার প্রয়োজন আপনি সেই কালারই ইউজ করতে পারেন। ওকে, আমি সাদা দিয়ে দিলাম। ওকে, সাদা দিয়ে গেলাম। আমার এই পর্যন্ত কমপ্লিট। আচ্ছা, আমার সাদা এখানে ভালো দেখাচ্ছে না, তাই মানে মিলে যাচ্ছে সবকিছু সাদা, তাই আমি এটা চেঞ্জ করে কালোই দিয়ে দিলাম। ওকে, ওকে, দ্যাটস ওকে। এখন আমার কাজ হলো, আপনি চাইলে এখানে সাবস্ক্রাইবের জায়গায় যেকোনো অন্য কিছু রাখতে পারেন। সেটাও নিতান্তই আপনার খুশি এবং আপনি চাইলে আপনার প্রোফাইলটাও বদলাইতে পারেন। এই যে এখানে এই পিকচারটা আপনি কিভাবে বদলাবেন আপনাদের দেখাই দিচ্ছি। আপলোডে যাবেন, আপলোডে যেয়ে আপনি যেকোনো একটা পিকচার সিলেক্ট করবেন। এখন দেখেন এই পিকচারটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড নেই। আপনার যে পিকচারগুলো পিছনে ব্যাকগ্রাউন্ড হবে। তাই আমরা যাবো, যেকোনো একটা পিকচার নিব। ধরেন আমি একটা পিকচার নিব। কোন পিকচারটা নিতে পারি? ওকে, আমি এখানে যাই। যাওয়ার পরে আমার যত পিকচার্স আছে পিকচার্সে যাই। পিকচার্সে যাওয়ার পরে দেখি একদম নিচের দিকে আমার কোনো পিকচার আছে কিনা। ওকে, আমার এই পিকচারটা আমি সিলেক্ট করবো। এই পিকচারটা যদি আমি সিলেক্ট করতে হয়, আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখেন। পিকচারটা আমি এখানে আপলোড দিয়ে দিছি। ওয়েট, পিকচারটা আমি আপলোড দিয়ে দিছি। এখন যে কাজটা করতে হবে, লিখতে হবে ইমেজ রিসাইজার। আপনার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে হয়, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দেবেন, তাহলে দেখবেন প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন ওই যে সেম ইমেজটা, যে ইমেজটা আপনি ওখানে বসাইতে চান, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। কিভাবে রিমুভ করবেন? আপলোড ইমেজ দিবেন, তারপর আপনি আপনার তারপর আপনি আপনার ইসে চলে যাবেন, ইমেজ গ্যালারিতে যাওয়ার পরে
আপনি যেখানে আপনার পিকচারটা আছে এবং আচ্ছা আমি পিকচারটা খুঁজে পাচ্ছি না, একটু ওয়েট করতে হবে। অনেক পিকচার তো খুঁজে পাওয়া একটু মুশকিল লাগবে। ওকে, আমি আমার এই পিকচারটা আপলোড দিয়ে দিলাম এখানে। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে গেছে। তারপর আমি এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, সিম্পল খুব। তারপর আমরা আবার ওইখানে যাব, আপলোডস ফাইলে ক্লিক করব এবং ডাউনলোডস যাব। ডাউনলোডসে যাওয়ার পরে দেখবেন আমাদের এই ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ ব্যাকগ্রাউন্ডে চলে আসছে এখানে। তারপর আমরা এখানে এটা আপলোড করে দেবো, অটো আপলোড। ওকে, আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এই পিকচারটা এখানে ক্লিক করবো, দেখুন এখানে, এবং এই পিকচারটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো। তারপর এই পিকচারটা এনে আমরা এখানে বসাবো। যেহেতু এই পিকচারটার সাথে আমার ব্যানারে কোনো মিল, তবুও আমি আপনাদের দেখানোর জন্য দিলাম। নাই মানে কানামাও ভালো আর কি। ওকে, তারপর আমি এখানে এই পিকচারটাকে অ্যাড করে দিলাম। তারপর আপনি কিভাবে ডাউনলোড করবেন, তারপর আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে পিএনজি দিবেন না, পিএনজিতে আপনার সেভ হবে না। আপনি এখান থেকে সহজে জেপিজি ক্লিক করবেন এবং ডাউনলোড সেভ দিবেন। ডাউনলোড দেওয়ার পর দেখবেন অটো এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড কমপ্লিট। এবং আমরা যদি ডাউনলোডসে যাই, দেখবো আমাদের এই যে পিকচারটা, এইটা থাম্বনেলটা এখানে চলে আসে। অনেক ইজি না? অনেক বেশি ইজি। তো এ নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আপনি যদি ইউটিউবে ব্যানার তৈরি করতে চান, ইউটিউবের প্রোফাইল পিকচার তৈরি করতে চান, একদমই সেম প্রসেস, একদমই সেম প্রসেস। তো আজকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।